বিপুল পরিমাণ টাকার হদিশ মিলল বেসরকারি স্কুলের ভল্টে মিলল প্রায় 1.25 কোটি টাকা। কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিপুল পরিমাণ টাকা গুনতে আনতে হলো টাকা গোনার মেশিন। গভীর রাত পর্যন্ত চলে টাকা গোনার কাজ, আর সেখানে উদ্ধার হয়েছে প্রায় 1,70,00,000 টাকা। বেসরকারি স্কুলের ভল্টে এত টাকা এলো কোথা থেকে, কেন রাখা হয়েছিল তা জানতেই সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি জানতে পারছো? সুকর্ণা, দেখো, ইতিমধ্যেই এই বেসরকারি স্কুল অর্থাৎ কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানকার যিনি অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করছে যে এত বিপুল পরিমাণ টাকা স্কুলের ভল্টে কি করে রাখা হলো এবং কার নির্দেশে এই টাকা মজুত রাখা হয়েছিল এবং কার টাকা, এই উত্তর জানার চেষ্টা করছে। এবং বেশ কিছু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বেশ কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট, সন্দেহজনক হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার হয়েছে এই অ্যাকাউন্টেন্টের মোবাইল থেকে। সেখানে দেখা যাচ্ছে যে তাকে বিভিন্ন সময় টাকা রাখার ব্যাপারে নির্দেশ দেওয়া হচ্ছে। কোথায় রাখার নির্দেশ দেওয়া হচ্ছে, কত টাকা, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে বেশ কিছু সন্দেহজনক হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার হয়েছে। তার পাশাপাশি তোমাকে বলি যে এই যে কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানে ক্যামেরাম্যান তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এখানে গতকাল বিকেলবেলা এখানকার অধ্যক্ষের সঙ্গে যিনি অ্যাকাউন্টেন্ট আছে তার একটা তর্ক বিতর্ক শুরু হয়। কেননা এই স্কুলের টাকা পয়সা নিয়ে একটা যখন কথাবার্তা চলছে তখনই এই ভল্টের হদিশ পেল, এবং ভল্টের ভেতরে প্যাকেটবন্দি অবস্থায় রাশি রাশি টাকা দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় বীজপুর থানার পুলিশকে। পুলিশ আসে এবং ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা আসেন, ডিসি উত্তর আসেন এবং এসিপি বীজপুর আসেন, এবং তারা তদন্ত শুরু করে। এবং শুধু তাই নয়, এই টাকা কোথা থেকে এলো এবং কত পরিমাণ টাকা আছে তার উত্তর জানার চেষ্টা শুরু হয় ভিডিওগ্রাফির মাধ্যমে। এবং পুরোপুরি টাকা গোনার মেশিন এনে গভীর রাত পর্যন্ত টাকা গোনা হয়েছে। 500 টাকা, 200 টাকা, 100 টাকার প্রচুর নোট সারি সারি অবস্থা। তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যে টাকার স্তূপ রীতিমতো। এর আগে আমরা দেখেছিলাম বাদুড়িয়া পুরসভার তৃণমূল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, তার অফিস থেকে 80 লক্ষ টাকা এবং তার অফিস সংলগ্ন একটি ক্ষেত থেকে 5টি বস্তাবন্দি 2,24,00,000 টাকা উদ্ধার হয়। তার পাশাপাশি উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার বাড়ি থেকেও টাকা উদ্ধার হয় 27 লক্ষ টাকা। এরপর এই কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল পুরপ্রধান যার কমল অধিকারী, যে স্কুলের পরিচালন সমিতির সভাপতি, সেই স্কুলের ভল্ট থেকে 1,70,00,000 টাকা উদ্ধার হয়েছে। এবং এই টাকা কোথা থেকে এলো, কার টাকা, কেনই বা মজুত রাখা হয়েছে, সে ব্যাপারে এখনো পর্যন্ত সদুত্তর বীজপুর থানার পুলিশ পায়নি। গতকাল রাত থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অ্যাকাউন্টেন্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টকে, তারা এই টাকা কেন এখানে মজুত রেখেছিলেন, কেন স্কুলের যদি টাকা হয় সেটা কেন ব্যাংকে জমা করা হয়নি, এবং কেনই বা এত বিপুল পরিমাণ টাকা প্যাকেটবন্দি অবস্থায় ভল্টের মধ্যে রাখা হয়েছিল, কার নির্দেশে রাখা হয়েছিল, কার টাকা, এই উত্তরই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সুকর্ণা। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই টাকা উদ্ধারের ঘটনা নিয়ে বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস কি বলছেন শুনুন। ভাবতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে। স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে, মানে একটা নোংরামির সীমা থাকে। তো আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি। এটা কোনো একটা বদমাইশি করার জায়গা? আপনি বলুন এগুলো কি বানিয়েছে, অ্যাটাচ বাথ, একেবারে বেডরুম, মানে ওরা অদ্ভুত ব্যাপার। স্কুলে অসুস্থ হলে সিক রুম লিখে রেখেছে, তার মধ্যে অ্যাটাচ বাথ, আর তারপরে যা পেলেন আর কি বলবো। মানে আমার লজ্জা লাগছে কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে। তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করতে গেল, আমরা সে ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।